আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সর্বপ্রথমে আজকে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আজকে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর শাহাদাত বার্ষিকীতে আজকে যারা একত্রিত হয়েছেন এবং হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর সম্পর্কে যারা আলোচনা করছেন, আপনাদের সবাইকে সাধুবাদ এবং ধন্যবাদ। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু একদিকে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ইবনে আবু তালিবকে রাসূল সাল্লামের চাচা ইবনে আবু তালিব ছিলেন তার পিতা, অপরদিকে ফাতিমা বিনতে আসাদ ছিলেন তার মাতা। কর্তৃক দিক থেকে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা মা ফাতেমাকে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর সাথে বিবাহ দেন। সেই হিসেবে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিলেন এবং হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী কারামাল্লাহু ওয়াজহুকে 6 বছর বয়সে তার নিজের বাবা বাড়ি থেকে রাসূলের কাছে নিয়ে আসেন। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহমতে আলী কারামাল্লাহু ওয়াজহুর বেড়ে ওঠা এবং এই মুহাম্মদ ইসলাম বা ইসলামের প্রচার প্রসার সব রাসূল ইসলামের নিসবতে ওনার সুযোগ পেয়েছেন এবং ওনার মতো একজন বলিষ্ঠ মহামানব যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রায় সবগুলো, একটি যুদ্ধ ছাড়া প্রায় সবগুলো যুদ্ধে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ঢালের মতো ছিলেন। নিশ্চিত মৃত্যুর খবর পেয়েও সেই হিজরতের সময় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা মোবারকে রাসূল সেজে শুয়েছিলেন যে তার মৃত্যু হতে পারে, কাফেররা তার ঘুমন্ত অবস্থায় তাকে হত্যা করতে পারে, তবুও তিনি রাসূলকে ভালোবেসে রাসূলের নির্দেশে তিনি সেখানে থেকেছেন। তিনি মুসলিম জাহানের চতুর্থ খলিফা এবং তিনি খলিফা হিসেবে 4 বছর এর অধিক সময় তিনি তার খেলাফত সময়কাল ছিল এবং তিনি তার একদিকে যেমন ছিলেন জ্ঞানের শহর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেন, আমি জ্ঞানের শহর এবং আলী তার দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আলী কখনো সত্য থেকে আলাদা নয় আর সত্য আলী থেকে আলাদা নয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী কারামাল্লাহু ওয়াজহুকে কিভাবে মর্যাদাবান করেছেন এবং তারপরে তিনি আলী কারামাল্লাহু ওয়াজহুকে কিভাবে জায়গা দিয়েছেন তা আসলে বলাই বাহুল্য। সেই আলী কারামাল্লাহু ওয়াজহুকে এক মুনাফিক, এক কাফের এবং এক দুষ্কৃতিকারী আব্দুর রহমান ইবনে মুলজাম তিনি আলী কারামাল্লাহু ওয়াজহুকে হত্যা করেন। নামাজরত অবস্থায়, মসজিদের নামাজরত অবস্থায় তাকে হত্যা করেন এবং যেটা আমাদের জন্য, মুসলিম উম্মাহর জন্য, আমরা যারা আহলে বায়াতকে বিশ্বাস করি এবং আহলে বায়াতের স্পর্শে আমরা যারা আছি তাদের জন্য এই দিন অত্যন্ত দুঃখের দিন এবং এই দিন আমাদের সবচেয়ে বড় হাজারের দিন এবং এই দিন আমাদের জন্য অত্যন্ত কষ্টের দিন। আজকে আমাদের যেই আহলে বায়াতের অনুসারীগণ যারা আজকের এই দিনটি উদযাপন করছেন, আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সাথে একত্র ঘোষণা করি এবং আমি ব্যক্তিগতভাবে এখানে থাকতে পারলে আমার ভালো লাগতো, কিন্তু যেহেতু আমি দূরে আছি, ব্যক্তিগতভাবে থাকার সুযোগ না থাকায় আমি হয়তো অনলাইনে এসেছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি কখনো সুযোগ দেয়, মানে যদি দয়া করে, আমি চেষ্টা করবো একবার ব্যক্তিগতভাবে থাকার জন্য। আমি আজকের এই দিনের যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এবং যারা আলোচনা করছেন আপনাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আলী কোনো ব্যক্তির নাম, আলী কারামাল্লাহু ওয়াজহু কোনো ব্যক্তির জন্য না, কোন সমাজের জন্য না, সারা বিশ্ব জাহানের জন্য, সারা মুসলিম উম্মাহর জন্য, সারা বিশ্ব জাহানের জন্য তিনি একটি উদাহরণস্বরূপ। কিভাবে রাসূলকে ভালোবাসতে হয়, কিভাবে তাকে অনুসরণ করতে হয়, কিভাবে তার দেখানো পথে চলতে হয়, তাহলে আমরা যদি জানতে চাই তাহলে আলী কারামাল্লাহু ওয়াজহুর জীবন আদর্শ অনুসরণ করলে আমরা সেই সম্পর্কে জানতে পারবো।
আমি মহানবুল আলামিনের কাছে আমাদের জন্য পানা চাই, আমাদের জন্য দয়া চাই, তিনি যেন দয়া করেন। আমরা যেন আলী কারামুল্লাহ ওয়াজহের আদর্শ, আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আমাদের ইমাম হাসান, ইমাম হুসাইন এবং মা ফাতেমাকে আমরা বুকে আগলিয়ে ধরে রেখে, আহলে বায়াতকে আগলিয়ে ধরে রেখে আমরা যাতে বাকি জীবন অতিবাহিত করতে পারি, মহানবুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমার আলোচনা দীর্ঘায়িত না করে পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।